সুমন দা, ধারাবাহিকের পাশাপাশি তোমাকে তো আমরা সিনেমাতে দেখতেই পাচ্ছি। আর আজকে যে কারণে আমরা একত্রিত হয়েছি সেটা হলো যে 50তম দিন উদযাপন করা হচ্ছে সিনেমা, বাংলা সিনেমা যেখানে সেভাবে চলেই না, সেখানে নন্দনে হাউসফুল। কেমন লাগছে তোমার? অসম্ভব ভালো লাগছে। কারণ বাংলা ছবি না বাঁচলে বাংলা ইন্ডাস্ট্রি বাঁচবে না, মানে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বাঁচবে না। তো সেই জায়গা থেকে বাংলা ছবি যে আবার ফিরছে, মানুষ যে হলমুখী হচ্ছেন, এটা অত্যন্ত ভালো লাগার জায়গা। এবং আবারও এটা প্রমাণিত যে পরিষ্কারভাবে গল্প বলা হলে বাঙালি আজও ভালো গল্প দেখার জন্য তৈরি আছে। আসলে আমার মা তো বোঝেন না এসপি কোনটা, আমার মা টেকনিক্যাল পার্ট গুলো বোঝেন না, সুতরাং পরিষ্কার করে আমার মা একটা গল্প দেখতে চান, বা আমার বাবা বা আমি বা আমার ছেলেও। তো সেক্ষেত্রে পরিষ্কারভাবে গল্প বলা হলে বাঙালি আবার হলে ফিরবে বলে আমার ধারণা, এবং সেটা হচ্ছে। আচ্ছা, ধারাবাহিকেও আমরা আজকাল দেখতে পাচ্ছি যে যেহেতু সোশ্যাল মিডিয়া চলে এসেছে এবং সেখানে কিন্তু যারা দর্শক রয়েছে তাদের ফিডব্যাক দেওয়ার জায়গা তৈরি হয়েছে, সেখানে কিন্তু প্রচুর নেগেটিভ ফিডব্যাক আমরা দেখতে পারি যে এই সিরিয়ালের অমুক রাইটার এরকম করে একটা হেজিয়ে দিচ্ছে, গল্প খাজা হয়ে গেছে। তো সেটা নিয়ে তুমি কি বলবে, যে সিরিয়ালের ক্ষেত্রেও কি তাই? দেখুন, মানুষ আজকাল বড্ড বেশি জাজমেন্টাল হয়ে গেছি আমরা। আর বিশেষ করে আহ, বিশেষ করে যেটা হচ্ছে যে যেহেতু সবাই সবকিছু বলতে বা লিখতে পারেন এবং লেখার স্বাধীনতাও আছে সবার, তো সেক্ষেত্রে আর সবার একটা মতামত দেওয়ার বিষয়ও আছে। সব মেসেজকে অত গুরুত্ব দিয়ে আমি দেখি না, আমি পড়ি না অন্তত। তবে বেশ কিছু মেসেজ বেশ কিছু মানুষ লেখেন যেগুলো সত্যি ভাববার, এবং তারা অনেকাংশেই বা কেউ কেউ তো সর্বতভাবে ঠিকই লেখেন। আচ্ছা, ধাগা প্রোডাকশনের সাথে কিন্তু 5টা ছবির অ্যানাউন্সমেন্ট আজকে হয়েছে, কোন ছবিতে তুমি আছো? আমি আছি মানসীদির পরের ছবিটায়, যেটার নাম হচ্ছে 5 নম্বর স্বপ্নময় লেন। অসাধারণ একটা গল্প। পুরোনো দিনের বাংলা ছবির স্বাদ নিয়ে মানসীদি আবার আসছেন। ধন্যবাদ শুভঙ্করকে, ধন্যবাদ দাগা প্রোডাকশনকে, যে তারা বাঙালিকে ভালো ছবি উপহার দেওয়ার জন্য একের পর এক চেষ্টা করে যাচ্ছেন। বাংলা সিনেমার দর্শকদের জন্য তুমি কি বলবে? দেখুন, আমি এটা বলবো যে উম, বাংলা ছবি যেমন আপনারা দেখতেন, বাংলা ছবি এখনো আপনারা দেখেন। হয়তো আমরা সেরকম কিছু করে উঠতে পারিনি যাতে আমরা মাঝে একটা বড় ফেজ আপনাদের হলে আনতে পারি। ইচ্ছে টিচ্ছে বেশ কিছু ছবি আছে যারা পেরেছে, এবং অনেকাংশেই অনেক বড় একটা অংশ যারা পারেন। তো সেক্ষেত্রে আবারও বলি, ভালো ভালো ছবি হচ্ছে, আপনারা হতাশ হবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে ভর্তি হলে। আচ্ছা, এখানে কিন্তু আমি শেষমেশ একটা প্রশ্ন তোমাকে করব, সেটা হলো যে বাংলা সিনেমার জন্য বা যে কোনো কাজের জন্য কন্টেন্টটা আসল জিনিস না বড় তারকা আসল জিনিস? কন্টেন্ট যে আসল জিনিস সেটা সাউথ বাদ দিয়ে সাউথেও ধরতে বলতে পারি, এবং সেটা সারা ভারতবর্ষ কেন এই মুহূর্তে সারা পৃথিবীর ছবিতে সেটা প্রমাণিত। ঠিক, যেখানে মানে মাল্টি স্টারার আমি বলবো না, একাধিক ভালো অভিনেতা বা যেসব স্টাররা ভালো অভিনেতা তাদেরকে আমরা কাস্ট হতে দেখছি সারা পৃথিবীতে। তো এখান থেকে প্রমাণিত যে মানুষ কন্টেন্ট চাইছে, এবং আমাদের বাংলায় তো কন্টেন্টের অভাব নেই, এত বড় সাহিত্যের ভান্ডার আমাদের। তো আমাদের কন্টেন্ট নেই বললে সত্যি সারা পৃথিবী হাসবে।